নমস্কার বন্ধুরা। তো দেখছেন মা গন্ধেশ্বরী সামনে আছেন। তো এই যে আজকে মায়ের বিসর্জন, ঠিক আছে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে আমাদের পাড়ায় গন্ধবণিক সমাজের কাকা জেঠুরা মিলে এই পুজোটা করে। প্রতি বিজোড় বছরে এই পুজোটা হয়। তো আজকে বিসর্জন, পরশুদিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় মায়ের পুজো হয়েছিল, ঠিক আছে। তো এখন কিন্তু বিসর্জন হবে। তো দেখছেন ঠাকুরকে চাপানো হয়েছে, এই যে লাইটগুলো জ্বালানো আছে এখন দেখছেন, ঠিক আছে। অনেক ভিড় দেখুন। ঠাকুর যাবে, শেষ দর্শনের জন্য আসেন। তা অবশ্যই এটা শেষ দর্শন নয়, আবার 2027 সালে মা আসবেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি বিসর্জনটা। তো এই যে এইখানে পুজো হয়, এই যে টোটোতে মাইকিং করে যাচ্ছে, যে বলছে যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে এবার আসছে ব্যান্ড পার্টি, এই যে ব্যান্ড পার্টি দেখছেন নানা রকম বাদ্য বাজাচ্ছেন, ঠিক আছে। তো এই যে বাদ্যটা বাজাচ্ছেন, এই যে যে বড় ভেপুতা, এই ভেপুতার নাম কি তোমাদেরকে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিতে হবে। এই যে সানাই বাজছে, সব যে ইনস্ট্রুমেন্টগুলো হয় সেগুলো বাজছে, ঢোল বাজছে, তাসা বাজছে, ঠিক আছে, সব বাজছে। কিন্তু এখন তারপরে আসছে ঠাকুরের গাড়ি। না, ঠাকুরের প্রথম পূজারীর গাড়ি। হ্যাঁ, প্রথম পূজারী বলতে এখানে আমি বলতে চাইছি যে প্রথম পুজোটাকে শুরু করেছিলেন। তো এই যে গাড়ি আসছে দেখছেন, ওই দূরে মা গন্ধেশ্বরীকে ঘোরানো হচ্ছে দেখছেন। এবার কিন্তু নবদ্বীপ রাসের 360 ডিগ্রি ঘোরানোর গাড়িটা আনা হয়েছে এবার। তো এই যে গাড়িটা আসছে, এখানে কিন্তু প্রথম সেবায়িত বা প্রথম পূজা যিনি করেন গন্ধেশ্বরীর, তার মূর্তি আসছে। তো দেখছেন এই যে ব্যানারে লেখা শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা, সিউড়ি গন্ধবণিক সমাজ। তো এই যে দেখছেন লাইট জেনারেটর লাগানো আছে, যাতে রাস্তায় যেতে কোনো অসুবিধা না হয়। এই যে আমি যার কথা বলছিলাম তিনি, এই যে ছোট্ট মূর্তিটা, ইনি হলেন গন্ধাবতী। হ্যাঁ, যিনি প্রথম এই পূজাটা শুরু করেছিলেন, এবং এই গন্ধাবতীর নামেই কিন্তু নাম গন্ধেশ্বরী। এই যে দেখাচ্ছি। এরপর আসছেন মা গন্ধেশ্বরী। নবদ্বীপ রাসের 360 ঘোরানো যে গাড়িগুলো হয়, সেই গাড়ি এবার বিসর্জনে আনা হয়েছে, এবারকার মূল আকর্ষণ। তো এই যে ঢাক বাজছে দেখছেন। তো এই যে ঘোরানো হচ্ছে ঠাকুরকে এখন, এই ঠাকুরটাকে ঘোরানো হয়, মানে 360 ডিগ্রি ঘোরানো হয় ঠাকুরটা, ঠিক আছে। তো এটা যে দেখছেন এর পিছনেও কিন্তু ব্যানার করা আছে। তো আমি এবার ওই দিকে চলে যাবো মায়ের রূপটা দেখানোর জন্য। যে আমি আগে লাইট বন্ধ অবস্থায় রেখেছিলাম, এই যে গাড়িটা টানছে যেহেতু মোটর সিস্টেম নয়, তো এখন লাইট জ্বলা অবস্থায় কেমন লাগছে দেখুন। এই যে দেখছেন মায়ের রূপটা কত সুন্দর, মণ্ডপে আরও বেশি সুন্দর লাগছিল, আমি আগে ভিডিওতে বলে দেখিয়েছি। তো এই যে দেখছেন যে এই যে মা গন্ধেশ্বরী, পদতলে গন্ধাসুর, আর তিনি একটি সিংহের উপরে বসে আছেন। আর এই যে গন্ধাবতী মাতা, ইনি প্রথমবার গন্ধেশ্বরী মাকে আহ্বান করেছিলেন এবং পুজো করেছিলেন। তো গন্ধেশ্বরী পুজোর গল্পটা আমি কিন্তু পরে ভিডিওতে বলবো। এই যে দেখছেন কত সুন্দর কারুকার্য, নিখুঁত কারুকার্য হয়েছে মূর্তির গয়নার। আর এই যে গন্ধাসুর, ইনি এই অসুরকেই তিনি বধ করেছিলেন। হাতে চক্র, তারপর তীর ধনুক, আর হাতে দাড়িপাল্লা বা তুলা যন্ত্র নিয়ে আছেন দেবী গন্ধেশ্বরী। গন্ধবণিক যে ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা বাণিজ্যে যাতে ভালো ভালো ব্যবসা হয় বা ভালো কাজ হয়, সেই কারণে এই দেবীর পুজো, ঠিক আছে। তাছাড়া এই পুজো করা হয় মেনলি তোমার যাতে সবারই ভালো হয়, সবারই ভালোর জন্যই কিন্তু এই পুজোটা করা হয়। তো এই যে দেখছেন মায়ের মুখটা খুব সুন্দর। এই যে গন্ধাসুর দেখছেন, এই যে ওই গাড়িতে আছেন গন্ধা দেবী। তো এই যে দেখছেন ঠাকুর যাচ্ছে। তো এইটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা দেখছেন আবার ঢাক বাজছে, দেখাচ্ছি আপনাদেরকে পিছন দিক থেকে ঢাক বাজছে। তো ঠাকুর তুমি আবার এসো, আবার 2027 সালে এসো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কমেন্টে কিন্তু জয় মা গন্ধেশ্বরী লিখতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটাকে লাইক করে দেবে, তোমরা যেরকম লাইক করবে সেই রকম লাইক করবে। আর তোমরা এই ভিডিওটাকে বলছি যে এই ভিডিওটা তোমাদের
চোখে জল এনে দেবে বলছি, কেননা এই ঠাকুরের বিদায়ের সময় না একটু দুঃখ তো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করে পাশে থাকবে।